তিন রাত ধরে ডাকাত আতঙ্কে রাজধানীবাসী। রামপুরা, বনশ্রী, উত্তরা, হাতিরপুল, মিরপুর সহ বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকা ভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাতি ঠেকানোর চেষ্টা। লাঠি ও বাঁশি হাতে নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছেন তারা। আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় করা হচ্ছে মাইকিংও। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এতে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। ডাকাতি চেষ্টার কোনো খবর পেলে এলাকাবাসী ফোন করে সেনাবাহিনী ও বিজিবিকে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে ফিরে আসার উপর গুরুত্ব দিয়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, ডাকাত আতঙ্ক আসলে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এলাকা নয়, পুরো রাজধানীর বিভিন্ন এলাকাতেই এই ডাকাত যে আতঙ্ক, সেই আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি রাতেই অনেক এলাকার বাসিন্দাদের তাদের নির্ঘুম যে রাত, সেই রাত কাটছে। আমরা যদি গতকালকের চিত্র আসলে দেখি, গতকালকেও আমরা দেখেছি যে হাতিরপুল বা কাটাবন এলাকা যেটি আসলে ছিল, সেই এলাকাতে রাতভরই ডাকাত আতঙ্ক ছিল। মিরপুরে ডাকাত আতঙ্ক ছিল, বিভিন্ন এলাকাতেই আসলে ডাকাত আতঙ্ক ছিল। এবং রাজধানীর যারা বাসিন্দারা আছেন, বিভিন্ন বাড়ির মালিক এবং বসবাসকারী যারা আছেন, তারা রাতভর বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে এই ডাকাত আতঙ্ক যাতে কোনো ধরনের কোনো ডাকাতির ঘটনা না ঘটে, লুটপাটের ঘটনা না ঘটে, এ কারণে তারা যে পাহারা, সেই পাহারা দিয়েছেন। এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন যে সেনাবাহিনী এবং নৌবাহিনীর কয়েকটি ইউনিট আসলে গঠন করে দেওয়া হয়েছে এবং সেখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যে কোনো এলাকায় যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে দ্রুত যেন সেই ফোন নাম্বারে ফোন করে জানানো হয়। সেই জানানো হলে তাৎক্ষণিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে নেওয়া হবে। এরপরেও আসলে যে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্ক রাজধানী জুড়েই রয়েছে এবং ডাকাত আতঙ্ক এখন পর্যন্ত কিন্তু আসলে নগরবাসীর মধ্যে কাটেনি। নগরবাসী বলছেন যে এই যে ডাকাত আতঙ্ক এবং তাদের নির্ঘুম রাত কাটছে, তাদেরকে পাহারা দিতে হচ্ছে, এটি যেন খুব দ্রুত আসলে সমাধান করা হয়। আপনি জানেন আদিল, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই ডাকাত আতঙ্ক এটা আসলে কতটা গুজব আর কতটা বাস্তবতা? দেখুন, কিছুটা গুজব আছে, তবে বাস্তবতার মধ্যে গতকালকেও আমরা যেমনটি আসলে বিভিন্ন এলাকায় বলতে শুনেছি বা বিভিন্ন এলাকার বাসিন্দাদের বলতে শুনেছি যে অ্যাম্বুলেন্সে করে এই যে ডাকাত যে আতঙ্ক, সেই আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে। এবং এরই মধ্যে কিছু কিছু এলাকায় কিন্তু আসলে আমরা খবরও পেয়েছি যে সেই সব এলাকায়, তো যে কারণে আসলে কিছু কিছু এলাকায় তো আসলে এমন ঘটনা ঘটছে, যে কারণে পুরো রাজধানী জুড়েই এই যে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্ক রয়েছে। এবং সাধারণ মানুষ যারা আছেন, বাড়ির বাসিন্দারা যারা আছেন, তারা ছোট ছোট দলে ভাগ হয়ে তাদের এলাকা পাহারা দিচ্ছেন, তাদের বাড়িঘর যাতে ডাকাতের কবলে না পড়ে সেটি আসলে পাহারা দেওয়া হচ্ছে। এরই মধ্যে আপনি জানেন যে নবনিযুক্ত যে আইজিপি, তিনি আসলে খুব দ্রুত এই পরিস্থিতি যাতে কেটে যায়, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, আর তেমন একটা ঘোষণা কিন্তু আসলে তিনি দিয়েছেন। এবং আশা করা হচ্ছে যে খুব দ্রুতই পুলিশ সদস্যরা তারা নিজ নিজ কর্মস্থলে ফিরবেন এবং কর্মস্থলে ফিরলে এই যে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্কটা আসলে কেটে যাবে এবং রাজধানীবাসীর যে নির্ঘুম রাত কাটছে সেটির অবসান হবে। তো আমার কাছে মোহাম্মদপুর থেকে এটি ছিল সবশেষ। মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।